তাজমহল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রেমের নিদর্শন। স্কুলের বইয়ে পড়েছে শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের জন্য এই মার্বেলের স্বপ্ন তৈরি করেছিলেন, ভালোবাসার প্রতীক। কিন্তু যদি বলি এই গল্পের অর্ধেকটাই তোমাকে বলা হয়নি। শাহজাহানের মোট স্ত্রী ছিলেন 7 জন, মমতাজ ছিলেন চতুর্থ। মমতাজ শাহজাহানের প্রথম স্ত্রী ছিলেন না, শেষ স্ত্রীও ছিলেন না। তাহলে এত ভালোবাসা শুধু মমতাজের জন্যই কেন? আসল গল্পটা আরো অনেক বেশি জটিল। মমতাজের আগে মমতাজ নামে একজন ছিলেন না, ছিলেন আরজুমান্দ বানু, একজন পার্শ্বিক অভিজাত পরিবারের মেয়ে। শাহজাহানের সাথে বিয়ের আগেই তাদের পরিচয় ছিল বছরের পর বছর, প্রেম ছিল। কিন্তু রাজনৈতিক কারণে বিয়ে হতে দেরি হয়েছিল 5 বছর। সেই 5 বছরে শাহজাহান 2টো রাজনৈতিক বিয়ে করে ফেলেন, তারপর মমতাজকে বিয়ে করলেন, আর তারপরেও আরও 2টো বিয়ে। শাহজাহানের মৃত্যুর পরে তার মেয়ে জাহানারা বেগম সম্পর্কে গুজব ছড়িয়েছিল যে বাবা মেয়ের সম্পর্ক স্বাভাবিক ছিল না। এই গুজব কতটা সত্য তা ইতিহাস নিশ্চিত করে, কিন্তু এটুকু নিশ্চিত, জাহানারা ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী নারী। তিনি রাজকীয় সিলমোহরের অধিকারী ছিলেন, দরবারে বসার অনুমতি ছিল, এমনকি নিজে রাজকীয় ফরমান জারি করতে পারতেন, যেটা শুধু সম্রাটেরই অধিকার। এত ক্ষমতা একজন মেয়ের হাতে কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর আজও বিতর্কিত। আর তাজমহল তৈরি হয়েছিল ভারতের সাধারণ মানুষের সম্পদ দিয়ে। লক্ষ লক্ষ শ্রমিক খেটে মরেছেন, কোষাগার শূন্য হয়েছিল। যে দেশে দুর্ভিক্ষ লেগেই থাকত, সেখানে একটা সমাধি তৈরিতে এত অর্থ খরচ। এটাকে ভালোবাসা বলবে না ক্ষমতার প্রদর্শনী? শাহজাহান নিজে পরে আগ্রা কেল্লায় বন্দী হয়েছিলেন তার নিজের ছেলে আওরঙ্গজেবের হাতে। সেই বন্দিদশায় জানালা দিয়ে শুধু তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। সেটা কি ভালোবাসার কষ্ট, নাকি হারানো সাম্রাজ্যের জন্য আক্ষেপ? উত্তর তোমার কাছে। ইতিহাস সবসময় যা দেখায় তার পেছনে আরেকটা গল্প থাকে। সেই গল্পগুলোই খুঁজে বের করে আনি আমরা। আর এখনই সাবস্ক্রাইব করে রাখো অফবিট কলকাতা পরবর্তী ভিডিওর জন্য।